কাল রাইতে কাল নাগিনী কাল রাইতে কাল নাগিনী দংশাই লক্ষ্মী দরে রে ঘুমায়ো না আরে বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ো না আরে বেহুলা জায়গা দেখো রে কাল রাইতে কাল নাগিনী কাল রাইতে কাল নাগিনী দংশাই লক্ষ্মী দরে রে ঘুমায়ো না আরে বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ো না আরে বেহুলা জায়গা দেখো রে সবাই মিলে মায়েরা গুরুর খনি খনির খনি জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরিবল 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 কামারিরা লঘু দিয়া ঘর বানাইলো ও সে ঘর বানাইলো মনসার ভয়েতে গোয়ে ছুটু ছেন্দা রইল কামারিরা লঘু দিয়া ঘর বানাইলো সে ঘর বানাইলো মনসার ভয়েতে গোয়ে ছোট ছেন্দা রইল তার ছেলা প্রতিশোধ তার ছেলা প্রতিশোধ লইল বাসর ঘরে রে ঘুমায়ো না আরে বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ো না আরে বেহুলা জায়গা দেখো রে সবাই মিলে একবার বলো মা মনসা মা কি মা মনসা মা কি মা মনসা মা কি শেষে রাইতে হইল গো শেষ চাঁদের পোহরা ও সে চাঁদের পোহরা একই সাথে হইল গো শেষ মামন সারসা শেষে রাইতে হইল গো শেষ চাঁদের পোহরা ও সে চাঁদের পোহরা একই সাথে হইল গো শেষ মামন সারসা তার চেনা প্রতিশোধ
দেখো রে কাল রাইতে কাল নাগিনী কাল রাইতে কাল নাগিনী দংশাইল তিন করে রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেহ জানে না বাদে বাদে আর আশা হবে না বাদে বাদে আর আশা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না জয় বাবা জয় বাবা এরপর পাগলা বলছে তুমি যাহা করে গেলে আসিয়া চিত্রগুপ্ত লিখে ধরিলেন খাতায় তুমি যাহা করে গেলে আসিয়া চিত্রগুপ্ত লিখে ধরিলেন খাতায় বিচার করিবে সেই বিধাতা বিচার করিবে সেই বিধাতা তার কাছে ফাঁকি ঝুঁকি তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না জয় গুরু জয় গুরু জয় গুরু
বদনে করোনাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করোনাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি আর দিও না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, তুমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র তোমার গুণগান করবার জন্য, কিছু ভালো কাজ করবার জন্য। কিন্তু আমরা ভালোর মুখোশ পরে আমরা মন্দ কাজ করে যাচ্ছি সর্বদাই। তাই পাগলা বলছেন গানের ভাষায়, আহা, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। ভবা কহি চোখ মেলে, ভবা কহি চোখ মেলে যে দেখো না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে। তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না রে মন, 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 বারে 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 আশা হবে না। এই গানটি গেয়েছিলাম 2012 সাল, এরকম হবে হয়তো। একটি বাস্তবমুখী গান সকলের জন্য। গানের ভাষায় মহাজন বলছেন, শিশুকাল থেকে শৈশবকাল,
শৈশবকাল থেকে যৌবনকালে যখন আমরা পা রাখি, যৌবনকালে আসার পরে আমরা বাল্যকালের কথা ভুলে যাই, শিশুবেলার কথা ভুলে যাই। যে আমার গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা বেদনা সহ্য করে এই সুন্দর পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, আমরা সেদিনের কথা ভুলে যাই। যে পিতা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে মুখে দুটো অন্ন তুলে দিয়েছেন, আজকালকার সমাজে দেখা যায় সেই দুটো অন্নের জন্য সেই পিতা মাতাকে অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতে, কখনো দেখা যায় রাস্তায়, কখনো দেখা যায় গাছতলায়, কখনো আবার সেই বৃদ্ধাশ্রমে। তাই গানের ভাষায় নকুল কুমার বিশ্বাস মহাশয় লিখছেন, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থের লাগে দুদিনের ভালোবাসা, বন্ধুর সাথে বন্ধুর স্বার্থ শুধু বাবা মানিতে, পকেটের মানি শেষ, ভালোবাসা বাবা জানলা দিয়ে পালিয়ে যাবে। কিন্তু পিতামাতার ভালোবাসায় আছে স্নেহ মায়া আর মমতা। সেই আসল ভালোবাসা ফেলে দিয়ে আমরা নকল ভালোবাসা নিয়ে টানাটানি করছি বাবা। তাই তো মহাজন লিখছেন, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু বাবা মা। মায়েরা সবাই মিলে একটু তালে তালে একসাথে সবাই মিলে ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে, কাদায়ার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইল না, মা বাবা সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা।
টাকা, প্রতি শিশুর পেছনে খরচ কয়েক লাখ টাকা। মায়ামার বুকের দুগ্ধ পান করাইয়া মূল্য চাইল না, মায়ামার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সবাই মিলে তালে তালে সবাই। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না। আস্তে। এরপর মহাজন বলছেন গানের ভাষায়, ও যারা মাকে ভালোবাসো না, তারা বাউল গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা বাউল গান শোনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, শত্রু মায়ের সেজনা। তারা বাউল গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারা বাউল গান শোনো না। তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না। তাই নকুল বলে মা ছাড়া আর অন্য কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। আমি এসেছি একা, আমাকে যেতে হবে একা। আমি এসেছি খালি হাতে, আমাকে যেতে হবে খালি হাতে। তাই মনির উজ্জামান মনির লিখলেন, গানটি গেয়েছিলেন সুনামধন্য জনপ্রিয় আর্টিস্ট এন্ডু কিশোর সাহেব। তিনি আমাদের মাঝে আর নেই। তার গাওয়া একটি বিখ্যাত গান একটু ওই সুন্দর পরিবেশে পরিবেশন করে শোনাই সকলের জন্য। আরে ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি, গলে পড়িলাম আমার গাথা মালা। আমার গাথা মালা যায় রে ছিড়ে,
রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। সবাই মিলে তালে সবাই পথে দুদিন থামি না, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামি না, ভালোবাসার মালা খানি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন, হায়রে ডাক দিয়াছেন, হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ওখিও আরে যাইও না রে, যাইও না রে, রাধে রাধে। সবাই মিলে একটু জোর সে বলো রাধে রাধে। ওই কদম তলা দিয়া ওখিও আরে যাইও না রে, যাইও না রে, ওই কদম তলা দিয়া। ও কি ও বাবা, যাইও না রাধে কদম তলা দিয়া। রাধে রাধে। আরে কানাইয়া পাতি সে ফান্দো, রাধিকার লাগিয়া মাই তুই চলি না যাইও, মা তুই ঝলে না যাইও, মা তুই ঝলে না যাইও। সবাই মিলে তালে তালে সবাই রাধা কদম ডালে
সবাই মিলে তালে তালে একসাথে। আবার হাঁটিতে না পারে রাধা, আবার হাঁটিতে না পারে রাধা, পায়েতে নুপুর মাই তুই। চলে না যাইও মাথু, চলে না যাইও, চলে না যাইও মাথু, চলে না যাইও। সবাই মিলে তালে তালে সবাই। ওখিও ঘাটে না যাও, পাটে না যাও, ঘাটে না যাও লাজে। ওখিও ঘাটে না যাও, পাটে না যাও, ঘাটে না যাও লাজে। আবার পাড়ার লোকে নাম রাখিছে, আমার পাড়ার লোকে নাম রাখিছে, কলঙ্কিনী রাধে মাই তুই। চলে না যাইও মাথু, চলে না যাইও, চলে না যাইও মাথু, চলে না যাইও। ও প্রিয় কলঙ্কিনী রাধা, বটম ডালে বসে আছেন কানু খারাম দাদা মাথু, চলে না যাইও, চলে না যাইও 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 মাই তুই, চলে না যাইও। গানের কথা সুর মিরাজ খান। প্রিয়া রে বুকে চলেছি তার আগুন, চোখে প্রেমের নেশা, বিচ্ছেদের জ্বালা। জয় গুরু, আরে এনজয় গুরু, সবাই মিলে একসাথে। হয়তো আমি বাঁচবো না, তুই মা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচবো না, তুই মা গেল বেলা। যমুনা ও যমুনা, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না। তাই তো নাকি? তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা
ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। যমুনায় বয়ে চলে কলসি হারি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি। মনে আমার রইল আশা, মনে আমার রইল আশা, আশা পূরণ হলো না রে, হলো না। যমুনা গো যমুনা, যমুনা গো যমুনা, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা। ভালোবেসে রাখলাম তোমায় জীবনেরই মাঝখানে, রাখবে দিয়ে কি খেলা আমারই জীবনে। ভালোবেসে রাখলাম তোমায় জীবনেরই মাঝখানে, রাখবে দিয়ে কি খেলা আমারই জীবনে। ছোট বলে ও যমুনা, ছোট বলে ও যমুনা, তোমায় সঙ্গে পেলাম না রে, পেলাম পেলাম। যমুনা গো যমুনা, যমুনা গো যমুনা, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা রে, যমুনা গো যমুনা নীল যমুনা। তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়েও আমি, তোমাকে পেয়েও আমি, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা গো যমুনা, যমুনা গো যমুনা, যমুনা গো যমুনা নীল যমুনা রে, 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 যমুনা। হো হো যমুনা। দরদিয়া রে দরদিয়া রে আমি জানতাম না রে পাথরে
হও না রে আপন। আমি না জানি সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলে রোপণ করিলাম। না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। বুঝি না ভাবি নাই তো আমার জীবন সুখের লাগে না। প্রেম করিবার পরে বুঝি আগে বুঝি না। দুঃখী যারা বুঝবে দুঃখী যারা বুঝবে নিশ্চয় কেন তিলে 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 শেষ হইলা। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভালোবাসার মূল্য সাজাইতে পারলাম না সুখের সমতুল্য জীবনে পেলাম
ভালোবাসার মূল রাসেল তোমার প্রেম ভিখারি অন্ধ রাসেল তোমার প্রেম ভিখারি খুঁজি জীবন চলার সাথী না পেলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবন টানে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম দরদিয়া রে দরদিয়া রে ওরে ও দরদি বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিন আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসি, আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসেন আর আপনাদের ভালোবাসার সাপোর্ট নিয়েই এই ভিডিওগুলো বানাই। কারণ আপনারা যদি না আমার সঙ্গে থাকতেন তাহলে হয়তো আমার এই ভিডিও বানানোই হতো না। তো সেই হিসেবেই আমি বলবো যে প্রথমেই বলবো আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিন আমি যেভাবে ভিডিও নিয়ে আসি আপনারা তো প্রচুর সাপোর্ট করেন, তার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এইভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এইভাবে এগিয়ে নিয়ে যাবেন। তো সামনের দিনগুলোতে যেন এইভাবে আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই, আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি করে থাকবো, সেগুলো আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও বানাতে গেলে অনেক তো নিশ্চয়ই ভুল ত্রুটি করব, আমি যে একেবারে নিখুঁতভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো এমন গ্যারেন্টি দিতে পারবো না। তবু যতটুকু সম্ভব আপনাদের কাছে ভিডিওগুলো সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করি। তো আজকের আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু পরিবেশের ভিডিও। এখন বর্ষাকালে নতুন নতুন গাছের পাতা, সবুজ পাতা, নরম নরম সবুজ যে সুন্দর পাতা, এই বৃষ্টির জলে গাছের যে এত সৌন্দর্য, সেই যে প্রাকৃতিকের যে সবুজ ভাব, সেই সৌন্দর্য আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি আরও সুন্দরভাবে। আপনারা প্রাকৃতিক সৌন্দর্য যেমনভাবে দেখেন তার থেকেও বেশি ফুটিয়ে তুলেছি এখানে, যা আপনাদেরই পছন্দের কিছু গান দিয়ে, যাতে আপনাদের ভালো লাগে, আপনারা গানগুলো ভালোবাসেন, ভিডিওগুলো ভালোবাসেন সেই হিসেবে। তো সেই সমস্ত গান এবং ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে এমনভাবে যেমন আমাকে সাপোর্ট করছেন, জানি আপনারা প্রচুর সাপোর্ট করছেন, সেই জায়গায় আপনাদের আমি কৃতজ্ঞতা জানালে হয়তো অনেক কম বলা হয়ে যাবে। কারণ আপনারা একদিন ছিলেন অনেক দূরের মানুষ, এখনও যদি বলি যে আপনারা বাইরের মানুষ হয়ে আমাকে এতটা সাপোর্ট করছেন, সেটা কিন্তু একটু ভুল বলা হয়ে যাবে। কারণ এখন আপনারাই তো সত্যি সত্যি কথা বলছি আর টিকটিকি পড়ছে এরকম ব্যাপার। কারণ আপনারা যে এত পরিমাণ সাপোর্ট করেছেন, আত্মীয় পরিজনরা, কাছের মানুষরা এইভাবে কখনো করেনি। তাই আপনাদেরকে কিভাবে বাইরের মানুষ বলি বলুন তো? আর আপনারা তো আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। এখন আমার সবথেকে বড় পরিবার হলো এটাই, যেখানে আমি সারাক্ষণ থাকি, আমি যেটা থেকে আমার জীবনটাকে চালাই, আমি আমার সব কিছু ইচ্ছে অনিচ্ছে সব কিছু আমি শেয়ার করতে পারি। আমি আমার চলার পথগুলো কেমনভাবে চলবো, কি করব, সব কিছু এখান থেকেই নির্ধারিত করি। তাহলে সেই জায়গাটা আমার পরিবার
পরিবারে যেরকম মানে আমি বলতে চাইছি কি, একটা পরিবার একটা মায়ের কাছে একটা মেয়ের কাছে যেভাবে গুরুত্বপূর্ণ, এই জিনিসটাও আমার কাছে সেইভাবে ততটাই গুরুত্বপূর্ণ। একটা পরিবার ছাড়া যেমন একটা মা একটা মেয়ে থাকতে পারে না, তেমনই একটা মানে এই চ্যানেলটা ছাড়া কিন্তু আমি থাকতে পারবো না, এমন একটা ব্যাপার। তবুও আমরা সব কিছুতে জোর দিয়ে কোনো কিছু এই মানুষের জীবনে কোনো কিছুতে জোর দিয়ে আমরা কিন্তু বলতে পারি না যে এটা আমার, এটা না হলে আমি থাকতে পারবো না। সময়ের পরিস্থিতি এমন কোনো সময় চলে আসে যে পরিস্থিতির সঙ্গে সামাল দেওয়ার জন্য অনেক আপন কিছু, অনেক কাছের কিছু জিনিস, অনেক আপন মানুষকেও আমাদের ত্যাগ করতে হয়। যেগুলো আমরা মনের দিক দিয়ে কষ্ট পেলেও আমাদের মতো মেয়েদেরকে সেই কষ্টটা কষ্ট হিসেবেই বুকের মধ্যে রেখে দিতে হয়। সেগুলো মানে কারুর কাছে প্রকাশ করাটা মানে একটা বাড়তি কথার মধ্যে পড়ে যায়, অবাঞ্ছনীয় একটা জিনিসের মধ্যে পড়ে যায়। এই জন্য মানে এই জীবনে সব কিছু যে আমার 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 বলেই চলেছি, দেখা যাবে এমন একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকের আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে বলছি এই ইউটিউব চ্যানেলটা ছাড়া আমি থাকতেই পারবো না। সেই জায়গায় দেখা যাবে যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে যে এটা না ছাড়লে হয়তো আমার বেঁচে থাকা দায় হয়ে পড়বে, এরকমও পরিস্থিতি আসতে পারে। তো সেই সমস্ত কিছুর মোকাবিলা করতে গিয়ে আমি যদি কোনো রকম মানে কোনো কিছু হলেও আমার মনের দিক দিয়ে অনেক কষ্ট দুঃখ এলেও সেগুলোকে সামাল দিতে হবে এইভাবেই। অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন, সেই জায়গায় মানে প্রতিনিয়ত আমি যে এই ভিডিওটা বানাই আপনাদের উদ্দেশ্যেই বানাই, যাতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাতে পারি। অনেক সময় আমার মন খারাপ থাকলেও আমি এই জায়গায় এসে শেয়ার করি। আপনারাও আপনাদের মনের দুঃখ কষ্টগুলো আপনারা জানাতে পারেন কমিউনিটি বক্সে এসে, যেখানে আপনাদের মানে সিদ্ধান্তগুলো, আপনাদের মতামতগুলো আমাকে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে ভীষণভাবে উৎসাহিত করবে। কারণ আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগেও আপনারা কমেন্ট করবেন, না ভালো লাগলেও আপনারা কমেন্ট করবেন। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে আপনাদের মতামতটা ঠিক কোন পরিস্থিতিতে আছে, আর আপনাদের মতামত অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো সেইভাবে আপনাদের সামনে পরিচালিত করতে পারবো। তো এইভাবে ভিডিও বানাচ্ছি আমি, যেখানেই যাই আপনারা খুব ভালো করেই জানেন। যে কোনো অনুষ্ঠান বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গাতে যাই না কেন, সেখানে সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু পরিবেশের ভিডিও, সুন্দর যা কিছুই দেখি সেই সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। কোনো সময় দেখা যাবে যে অনেকটা সময়, অনেকটা ব্যবধান জুড়ে ওই জায়গাটাতে আছি, সেখানে লাইভও করি, লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি। তো আমি প্রতিনিয়ত যে গানের মাধ্যমে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরি এমনটা নয়, আমি কিন্তু সরাসরি আপনাদের কাছে ভিডিও দিয়েছি। আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি প্রতিনিয়ত যে নামহট্ট এবং নামহট্টে যাচ্ছি, ভগবান সেবায় যাচ্ছি, এই সমস্ত বিষয় নিয়ে যে আপনাদের সামনে কথা বলি, সেই সব বিষয়গুলো কিন্তু সরাসরি আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন, আপনারা আমার চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন। এমন কিছু দূরত্বে নয়, মানে সামনেই ভিডিওগুলো শেয়ার করা আছে, কিংবা কিছুটা টেনে টেনে নিচের দিকে নেমে গেলেই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। সেই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে আমরা নামহট্টে যখন যাই, নামহট্ট জিনিসটা কি, নামহট্টের মধ্যে কি আলোচনা হয়ে থাকে, নামহট্ট আসলে কি, আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারবেন। সেই সব ভিডিওগুলো আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে এইভাবে পাশে থাকবেন। আমি জানি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সেই জায়গায় তো আমি আপনাদের কাছে মানে অনেক অনেক ঋণী হয়ে থেকে যাব। জানি না আপনাদের এই ঋণগুলো আমি কবে শোধ করব, কিভাবে শোধ করব। তবুও আমি খুব চেষ্টা করি কিন্তু আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে আসার জন্য, পছন্দের গানগুলো নিয়ে আসার জন্য আমি ভীষণভাবে চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে আমি মানে প্রচুরভাবে মনের দিক দিয়ে চেষ্টা করি আপনাদের মনে যাতে আনন্দ দিতে পারি। ভিডিও বানাতে গিয়ে অনেক চেষ্টাই করি যাতে সব সময়ের জন্য আপনাদের কাছে নতুনত্ব ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের কাছে নতুনভাবে কোনো কিছু তুলে ধরতে পারি। সব সময় আমি যেখানে যাই,
যে কোনো একটা নতুন জিনিস বা নতুন পরিবেশের কোনো ভিডিও দেখেছি, সেই বা কোনো অনুষ্ঠানে গিয়েছি, সেখানে দেখা যাবে যে কোনো নতুনত্ব কোনো কিছু দেখলাম, সঙ্গে সঙ্গেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি। আর সেই জিনিসগুলো আপনাদের মনের মতো করে আপনাদের কাছে আনন্দ দেওয়ার জন্য, মানে সেই ভিডিওগুলো আপনাদের কাছে পরিবেশন করি সেইভাবেই, যেভাবে আপনারা চাইছেন। আমি খুব চেষ্টা করি যাতে আমার ভিডিও এবং সেই সঙ্গে গানগুলো শুনে আপনারা ভীষণভাবে আনন্দিত হন। আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট কতটা যে আমাকে এগিয়ে নিয়ে এসেছে এবং আমার জীবনে কতটা উপকার করেছে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাকে সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। মানে সে জায়গায় আপনাদের কাছে গিয়ে তো আমি ভালোবাসা জানাতে পারবো না, তাই দূর থেকেই আপনাদের আপনারা গুরুজনরা আছেন, আমার পিতৃমাতৃতুল্য, তাদের চরণে জানাই শতকোটি প্রণাম। তারা সব সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, কারণ আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমার বাবা মা নেই, তো তাদের অবর্তমানে কালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার মতো এমন কোনো ব্যক্তি এই মুহূর্তে নেই। তো যাই হোক, আপনারা সব সময় আমাকে যে ভালোবাসা দেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই জায়গায় আমার কাছে আপনাদের এই ভালোবাসা কমেন্টগুলো আমার কাছে আশীর্বাদের মতো। তো আপনারা এইভাবে আশীর্বাদ করবেন, যারা গুরুজনরা আছেন তাদেরকে বলবো যে এইভাবে আশীর্বাদ করবেন, যাতে মানে একদিন একটা জায়গাতে পৌঁছতে পারি। ভীষণভাবে চেষ্টা করছি, আর এই জায়গাটা যেন এখন একটা মানে জীবনযুদ্ধের মতো হয়ে গেছে। মানে এই জায়গাটাতে আমাকে দাঁড়াতে হবে, এরকম একটা পরিস্থিতি যে একটা জীবন যুদ্ধে যেভাবে একটা মেয়েকে লড়াই করে তার জীবনে তার সংসারটাকে টিকিয়ে রাখতে হয়, এই ইউটিউব চ্যানেলটাও আমার কাছে সেইভাবে হয়ে গেছে। এই ইউটিউব চ্যানেলটাকে আমাকে সেইভাবেই টিকিয়ে রাখতে হয়, যেভাবে কি না আমি আমি সেইভাবেই টিকিয়ে রেখেছি। আপনাদেরকে কিভাবে ভাষায় প্রকাশ করব আমি জানি না, যে সেইভাবে মানে একটা সংসার করতে গেলে অনেক ক্ষেত্রে মানে সরাসরি খুব সুন্দরভাবে একটা মেয়ে সংসার করতে পারে, সেই জায়গায় দেখা যাবে অনেক মেয়েকে তার অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে তার সংসারটাকে টিকিয়ে রাখতে হয়। সেইভাবেই এই ইউটিউব চ্যানেলটাকেও আমি সেই একইভাবে, আপনাদের বোঝাতে পারছি কি না জানি না, সেই একইভাবে লড়াইয়ের সঙ্গে আমি কিন্তু এটার সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত আছি। জানি না সামনের দিনগুলোতে কতক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবো, তবুও ভীষণভাবে চেষ্টা করি যাতে মানে আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারি, আমি মন প্রাণ ভরে কাজ করতে পারি, আপনাদের মনে আনন্দ দিতে পারি। এই জায়গায় যে কি আছে সবাই জানে। ইউটিউব চ্যানেলটা হয়তো মানে ইউটিউব জিনিসটা হয়তো একটা মানে খারাপ জায়গার মতো, এটা যদি কেউ ভেবে থাকে সেটা ভুল। আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের কাছেই মানে সেটা নির্ভর করে, আপনাদের মানে মর্জির ওপর নির্ভর করে, আপনাদের মনের উপরে নির্ভর করবে আপনারা কিভাবে নেবেন। সবাই কি এক ধরনের ভিডিও বানায়? যে যার মানে যে যার কন্টেন্ট আলাদা, কে কী কন্টেন্টের ওপরে ভিডিও বানাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা যারা দর্শক আছেন, আপনারা যারা বন্ধু আছেন, আপনারা যারা পরিবারের মানুষরা আছেন, সেটা আপনারা কিভাবে দেখবেন, আপনাদের নজর, আপনাদের মন, সেটার উপরে নির্ভর করবে। এই ইউটিউব জগৎটা কেউ যদি ভেবে থাকে যে খারাপ একটা জায়গা, সেটা কিন্তু ভুল একেবারে সিদ্ধান্ত। এবং ভাবেন যদি আপনারা এটা একটা ভুল জায়গা, তাহলে সেটা আপনাদেরকে বলবো যে একেবারেই আপনারা ভুল ভাবছেন। আমি একটা সাধারণ গ্রামেরই মেয়ে, আমার বাবার বাড়িও গ্রামে, আর আমি যেখানে বউ হয়ে এসেছি বর্তমান এখন যেখানে আছি সেটাও একটা গ্রাম। আর সেই গ্রাম থেকেই, সেই সুন্দর ছোট্ট গ্রাম থেকেই আমি ভিডিও বানাচ্ছি সেই প্রথম দিন থেকে আজও পর্যন্ত। সেটা যদি কেউ খারাপ চোখে দেখতে পারে, কিন্তু সবার ওপরে বা সবার নজরটাকে লক্ষ্য করে আমি আমার এই চ্যানেলটা ছেড়ে দেব, আমি আমার ভিডিও বানানো বন্ধ করে দেব, এটা যদি কেউ ভেবে থাকে সেটা একেবারেই ভুল ধারণা। তো যাই হোক, অনেক ক্ষেত্রে আপনাদের সামনে এই কথাগুলো বলতে এসে আমি আমার অনেক মনের কথা এখানে বলে ফেলি, যার ফলে আমার মনটা অনেক হালকা হয়ে যায়।
তো যাই হোক, অনেক কথাই বলি, তো আপনারাই তো পরিবারের সদস্য, সেই জায়গায় হয়তো কিছু কথা যদি মানে অবাঞ্ছনীয় বলে ফেলি, সেটা কিন্তু আপনাদের কাছে অবাঞ্ছনীয় হতে পারে, বাস্তব কিন্তু আমার কাছে একটা বাস্তব কথা এইগুলো। তো যাই হোক, আপনাদের মানে ভাষায় সব কিছু বিশ্লেষণ করে বললে হয়তো আবার এই চ্যানেলটা নিয়ে হয়তো টানাটানি পড়ে যাবে, তাই ভাষায় আপনাদের কাছে সঠিকভাবে বলতে পারছি কি না জানি না, আপনাদের বোঝাতে পারছি কি না জানি না। তো যাই হোক, এই ভিডিওতে অনেক কথা বললাম, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে চলে আসব। এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।